হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আপনাদেরকে আজকে আমি একটি ভর্তার রেসিপি করে দেখাবো। তো আপনারা অনেকেই আছেন যে জানেন না যে পটলের খোসার ভর্তা হয়। তো এটা আগে আমিও জানতাম না। আমি যখন ঢাকায় থাকতাম তখন এক ভাবিকে দেখেছিলাম এই ভর্তাটা ট্রাই করতে। তো সেটা দেখার পর আমার অনেক আগ্রহ জাগে। তো তারপর আমি খেয়ে দেখেছিলাম, আসলেই রেসিপিটা অনেক মজা। তো আজকে আমি এই ভর্তাটা আবারও ট্রাই করবো আর আপনাদেরকে দেখাবো। তো আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভর্তার জন্য প্রথমে পটলের খোসা ছাড়াই নিয়েছি, তারপর আমি হালকা একটু গরম পানিতে সেদ্ধ করে নিয়েছি। এখানে মরিচ, পেঁয়াজ আর রসুন সুন্দর করে লাল লাল করে তেলের মধ্যে ভেজে নেব, আর হালকা একটু হলুদ দিয়ে দেব, আর হালকা একটু লবণ দিয়ে দেব। আর তারপর যে খোসাগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে সুন্দর করে একটু হালকা ভাজা ভাজা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার আমি এগুলো শিলপাটায় বেটে নেব। সেদিন একজন আপু আমাকে কমেন্ট করে বলেছেন, আমরা কি বেশি ঝাল খাই নাকি? হ্যাঁ আপু, আমাদের বাসায় অনেক বেশি ঝাল খায় সবাই। আজকের ভর্তাতেও আমি অনেকগুলো কাঁচা মরিচ দিয়েছি, তো আপনারা চাইলে এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। কিন্তু আজকের যে ভর্তাটা আমি করছি সেটা যদি সবুজ সবুজ থাকে সেটা দেখতে কিন্তু বেশি ভালো লাগে। তো লাস্টে আপনারা এই ভর্তাটার কালার দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর লাগছে। তো এর জন্য আজকে আমি এটাতে কাঁচা মরিচই ব্যবহার করেছি। তো এবার দেখুন আমি ভর্তাটা সুন্দর করে শিলপাটায় মিহি মিহি করে একবারে বেটে নিচ্ছি, যাইতে এটা দেখতেও ভালো লাগে আর এটা খাইতেও ভালো লাগে। তো এখানে দেখুন আমার এটা বাটা শেষ। তো এবার আমি সুন্দর করে তুলে নিচ্ছি। তো আপনারা দেখেই বুঝতে পারবেন এটা কতটা মিহি হয়েছে, আর এটার কালার দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর লাগছে এটা। তো এবার আমি ভর্তাটা সুন্দর করে শিলপাটায় তুলে নিলাম। আর অনেকে আছে ভর্তা করার পর সেই শিলপাটায় ভাত মেখে খান। তো কে কে আছেন কমেন্ট করে জানাবেন তো। আমার কিন্তু অনেক ভালো লাগে। তো দেখুন আমার ভর্তা রেডি। তো দেখুন কতটা সুন্দর কালার এসেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।